আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করব গরুর মাংসের কোরমা। বিয়েবাড়ির খাবারে কোরমা বা রেজালা খুবই জনপ্রিয়। আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে ঝাল গরুর মাংসের কোরমা। কোরমা রান্না করার আগে প্রথমে একটা মশলা তৈরি করে নিব। একটা প্লেটে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 10টা ছোট এলাচ, 2 টুকরা দারচিনি, 8-10টার মতো লং, 1 চা চামচ কালো গোলমরিচ, 2টা বড় এলাচ, একটা ছোট জয়ফলের অর্ধেক, 1 চা চামচ জয়ত্রী। আর মশলার রঙটা যেন কালচে না হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এবার এই মশলাগুলো হালকা করে টেলে নিব। টালার সময় যে প্যানে ভাজবো, প্যান হালকা গরম হয়ে গেলে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। গরম প্যানের মধ্যে মশলাগুলো দিয়ে 1-2 মিনিটের মতো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলার রঙটা যেন চেঞ্জ না হয়। চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে ব্লেন্ডারে বা শিলপাটায় গুঁড়ো করে নিতে হবে। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ বেরেস্তাটা আমি রান্নার শেষের দিকে ইউজ করব। চুলায় প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ তেল। তেল ছাড়া কোরমা শুধু ঘি দিয়েও করা যাবে। আমি ঘিয়ের পরিমাণটা কম দিয়ে রান্না করব। আপনারা চাইলে তেলের পরিবর্তে শুধু ঘি দিয়ে করতে পারেন। এবার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, 3টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে নিয়েছি, আধা চা চামচ গোলমরিচ, 5-6টা এলাচ, 3 টুকরা দারচিনি, 5-6টা লবঙ্গ। এবার এই মশলাগুলো তেলে দিয়ে হালকা করে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো বেরেস্তা করব না, কারণ পেঁয়াজ বেরেস্তা আমি পরে দিব। পেঁয়াজগুলো যখন এরকম একটু হালকা সোনালি করে ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ জিরা বাটা। এবার এই বাটা মশলাগুলো তেলের মধ্যে প্রায় 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কোরমা রান্না করার জন্য এখানে 2.25 কেজি মানে 1750 গ্রাম হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আর মাংসগুলো একটু বড় করে কেটে নিয়েছি। মাংস ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এবার মাংস খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলার সঙ্গে মাংসগুলো নেড়ে চেড়ে প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নিব। এবার দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। ঝাল নিজের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। 2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া। এখানে আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে মাংস খুব ভালো করে নেড়ে দিতে হবে। মশলাগুলো যখন খুব ভালো করে নেড়ে মিশানো হয়ে যাবে, দিয়ে দিব 1 কাপ টক দই। দই দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। গুঁড়ো করে নেওয়ার পর এখানে 2 টেবিল চামচের মতো কোরমা মশলা হয়েছে। এখান থেকে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ, আর বাকিটুকু রেখে দিব পরে দেওয়ার জন্য। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 25 থেকে 30 মিনিট। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। কোরমাতে খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা ঝোল হবে। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ফোটানো গরম পানি। এছাড়াও কে কতটুকু ঝোল খেতে চান সেই পরিমাণে পানি দিয়ে নিতে হবে। নেড়ে দিয়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিতে বলক আসার জন্য। এবার পেঁয়াজ বেরেস্তা বেটে নিব। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোরমা মশলা। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা বেটে নিয়েছি, এখন বাটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আমি বেটে নিয়েছি কারণ ঝোল যেন ঘন হয়, এছাড়া ফ্লেভারটাও অনেক ভালো আসে। আপনারা চাইলে হাত দিয়ে একটু ভেঙেও দিয়ে দিতে পারেন। মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এভাবে ভালো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিব। মাঝখানে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম। মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে।
আমার রান্না করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জলটা দিলে কিন্তু কোরমার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি এখানে আধা টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা আদা লম্বা করে কুচি করে নিয়েছি। প্রায় 2 টেবিল চামচের মতো আদা উপরে ছড়িয়ে দিচ্ছি, এর ফলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন গরম চুলার মধ্যে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিব। 3 মিনিট পর আমি ডিশ আউট করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝাল কোরমা কারি। এই কোরমা কিন্তু পোলাও, পরোটা বা নানের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।